আলেম ওলামারা তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছিল জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, আল বদর, আল শামস। এগুলা শুনতে 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 এগুলো বাচ্চারাও জানে এই শব্দগুলো আলেমদের জন্য বরাদ্দ করা হয়েছে। ওরা আমাদেরকে প্রায় সময় জঙ্গি বলতো। আল্লাহ পাকের কুদরতের কি ফয়সালা, সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গি বলেছে, রাষ্ট্রের কাছে আসল জঙ্গি হিসেবে চিহ্নিত হয়ে তারা আজকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। আরো জোরে বলুন, এটা আল্লাহ পাকের অনেক দামি নিয়ামত। এই জন্য আল্লাহর দেওয়া নাক, আল্লাহর দেওয়া এই কপাল, এটা আমরা শুধু রবের সামনে সেজদায় মাথা নত করব। যেহেতু এটা আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দান, তাকে ছাড়া আমরা কারো সামনে মাথা নত করব না। বলেন ইনশাআল্লাহ। কোন জালেমের সামনে মাথা নত নয়, কোন স্বৈরাচারীর সামনে নয়, কোন ক্ষমতাধর ব্যক্তির সামনে নয়, কোন পীরের সামনে নয়, কোন মাজারে নয়। সেজদা হবে একমাত্র কার সামনে? আল্লাহ পাকের সামনে। সাহসিকতার সাথে এই বক্তব্য সব জায়গায় বলে বেড়াবেন যে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে ঐতিহাসিক একটি ঘটনা আছে। কোরআনে তো আল্লাহ অনেক ঘটনাই বলেছেন। কোরআন মাজিদের সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের চমকপ্রদ ঘটনা আছে, লোকমান হাকিমের কাহিনী আছে, বাদশা যুলকরনাইনের কাহিনী আছে, হযরত মারিয়ামের ঘটনা আছে, সূরা ফিলে হস্তি বাহিনীর ধ্বংসাবশেষ কিভাবে আল্লাহ শেষ করে দিলেন তাদেরকে, সেই ঘটনা আছে। অনুরূপভাবে কোরআন মাজিদে একদল তরুণের কাহিনী আছে, যে তরুণরা এই বক্তব্যে অটল ছিল, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে কখনো কোনো ক্রমে কোশ্চিন কালেও আমরা অন্য কাউকে ইলাহা রূপে ডাকতে পারি না। সুবহানাল্লাহ। এই যুবকদেরকে ইতিহাসের পাতায় আল্লাহ এমন ভাবে স্মরণীয় করে রেখেছেন, তাদের ঘটনাকে কোরআন কারীমের আয়াত বাণী আল্লাহ তাআলা সূরা কাহফ নাযিল করেছেন। এই যে আমার সামনে অনেক তরুণরা বসে আছে আজকে, এই তরুণরাই আগামীর দিনে দেশ এবং জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই তরুণরাই তো আমাদের রাষ্ট্রের মধ্যে এক অভাবনীয় পরিবর্তন সাধিত করতে সক্ষম হয়েছে, ঠিক কিনা বলেন? এদেশের মাথা মাথা বাঘা ভাগা রাজনীতিবিদরা হিমশিম খেয়ে গিয়েছিল, তারা প্রটেস্ট করতে পারেনি, মোকাবেলা করতে পারেনি, জেল, জরিমানা, মামলা, মোকদ্দমা টানতে 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 16 বছরে ক্লান্ত, পরিশ্রান্ত, ব্যর্থ, অনেকে হতাশ, ঠিক কিনা? অনেক লোকদের মুখে প্রকাশ্যে বলে বেড়াতো, লোকেরা বলতো যে এই স্বৈরাচারী মরার আগ পর্যন্ত এর থেকে এই জাতি আর নিস্তার পাবে না। আমাদেরকে বলতেন, হুজুর কত দোয়া না করেন, কি আল্লাহ কি দোয়া শোনে না? আল্লাহ কি আপনাদের কারো দোয়া কবুল করে না? বললাম কেন? যা আপনাদের অসংখ্য আলেমদেরকে যে হ্যান্ডকাপ পরিয়ে কোমরে রশি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, মানুষ চোখের পানি ফেলছে, আলেমরা চোখের পানি ফেলছে, আলেমদের চোখের পানি কি আল্লাহর কাছে কবুল হয় না? লোকেরা এইভাবে বলতো। কাবা চত্বরে গিয়ে গিয়ে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে নাম ধরে ধরে নালিশ করত, ঠিক কিনা বলেন? মানুষ কোন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছিল। এই যে আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন যে আপনারা কোনো মাহফিল করতে পারেন নাই। মাহফিল হয়েছে, কিন্তু স্বাধীনভাবে করতে দেয় নাই। দিলেও পারমিশন নিতে গেলে এসপির কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও, জুতা ক্ষয় করে ফেলো। এরপরেও হাজারো কষ্টের বিনিময়ে 14টা শর্ত দিয়া মাহফিলের পারমিশন দিল। কমিটি আমাকে ফোন দিয়া বলল, হুজুর আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দেন। দেখেন অবস্থাটা দেখেন। আমি কেন উত্তরবঙ্গ আসতাম না আগে শোনেন। আমাকে আজকে অনেকে বলেছে, হুজুর আপনি তো গাইবান্ধার এদিকে খুব একটা আসেন না। আমি বলবো, কোন দুঃখে আসবো আমার একটু বলেন তো? আপনার এলাকায় একটা মাহফিল করতে গেলে আমাকে আইডি কার্ড থানায় জমা দিতে হয়।
এই পরিমাণে হ্যারাসমেন্ট করতে হয়, তাহলে আইডি কার্ডের ফটোকপি নেয়। কেন নেয়? নেয় এই জন্য আমরা বক্তব্য দিয়ে চলে যাব, ওদের স্বার্থে লাগবে, আর আমাদের নামে একটা গায়েবী মামলা ওরা দেবে না, তা তো হবে না। আইডি কার্ড জমা নেওয়া মানে আমার হাত পা বেঁধে ফেললো, কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? আমাকে আটকাই দিল, এখন আমার হাত পা বাঁধা। আপনি যদি আমাকে হাত পা বেঁধে মহাসমুদ্রে ফেলে দিয়ে বলেন দেখি আপনি কেমন সাঁতরাইতে পারেন, অবস্থা হবে কি? এরকম করে দিল। যার দরুন স্বাধীনভাবে আমরা কথা বলতে পারিনি, আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে দেওয়া হয়েছিল। যদি বলেন ঠিক কিনা বলেন? আলেম ওলামারা তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছিল জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, আল বদর, আল শামস। এগুলা শুনতে 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 এগুলো বাচ্চারাও জানে, এই শব্দগুলো আলেমদের জন্য বরাদ্দ করা হয়েছে। ওরা আমাদেরকে প্রায় সময় জঙ্গি বলতো। আল্লাহ পাকের কুদরতের কি ফয়সালা, সারা জীবন যারা আলেমদেরকে জঙ্গি বলেছে, রাষ্ট্রের কাছে আসল জঙ্গি হিসেবে চিহ্নিত হয়ে তারা আজকে বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহর পরিকল্পনার সামনে কোনো পরিকল্পনা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খুব তড়িৎপ্রিয়, অস্থির হয়ে যায়। আমি তো মনে করি বাংলাদেশি মানুষের উপর আল্লাহ পাকের যে কত বড় দয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, সে দোয়া কবুল হয়েছে 40 বছর পরে। এদেশের মানুষ আর কি নির্মমতার শিকার হয়েছে। সিরিয়াতে 51 বছরের স্বৈরাচারীর পতন হয়েছে। তারা টানা 14 বছর রাষ্ট্রের মধ্যে ইরানের সহযোগিতা নিয়ে গৃহযুদ্ধ চালিয়েছে মুসলমানদের উপরে। 30 লক্ষ মানুষ নিজের দেশ ছেড়ে তারা তুরস্কে আশ্রয় গ্রহণ করেছিল বছরের পর বছর। কারাগারে মানুষদেরকে কঙ্কাল বানিয়ে তিল তিল করে হত্যা করা হয়েছে। এইরকম প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিরও পতন হয়েছে, তাদের মূর্তিও ভাঙা হয়েছে, কিন্তু তাদের সময় লেগেছে 14 বছর। আর আল্লাহ তাআলা এই জাতিকে জুলাই আগস্টের এক বিপ্লবের মাধ্যমে কত সহজে এদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আমি সবসময় বলি, এই জাতি যদি আল্লাহর কুদরতি পায় মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছেন, এটা আল্লাহ পাকের দয়া। স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন, আল্লাহ পাকের দয়া। ফেসবুকে আগে লিখতেও পারতেন না, এক লাইন লিখে আবার মুছে ফেলতেন। হয় না এরকম? এই যে আমার স্টেজে বড় নেতা কর্মীরা, হয় না এরকম? আমরা ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় বাড়ি থেকে ফোন দিয়ে বলা হতো, কি ব্যাপার আপনার কি জানের কোনো মায়া নাই, আপনার বউ পোলাপান নাই, এই যেগুলো বলেন ভয় নাই? আপনাকে তো আয়না ঘরে আটকাই দেবে, আপনাকে বন্দি করবে। একাধিক মামলার ওই যে এখানে বসে বয়ান করলেন, একসাথে তারা কারাগারে থেকেছে। আরে বাবা, কারাগারের ইতিহাস তো আমার জীবনে কম নাই। কোন আলেম, বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমকে তারা টর্চার করে নাই? আর আজকে কোরআনের মাহফিলে ওই স্বৈরাচারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে অনেক পেটাত্তাদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন? আমার প্রশ্ন হচ্ছে, এদেশের আলেমদেরকে যখন নির্মম ভাবে কারারুদ্ধ করে বিনা অপরাধে বছরের পর বছর জেল খাটিয়েছে, সে আলেমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছে। সে আলেম কথা বলবে না, তোমার কথা অনুযায়ী কথা বলবে। মনে রেখো, আলেমদের সাথে গুটাগুটি করতে এসো না। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আলেমদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের জিল্লতির সাথে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন, এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। যুবকেরা, আগামীর নেতৃত্ব এই বাংলাদেশে তৈরি হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ কি জোরে বলতে কষ্ট হয় আপনাদের? এই জন্য গভীর রাতে ওয়াজ করা ঠিক না। এই যে এখন বুঝতে পেরেছেন তো, সহজে ইনশাআল্লাহ বের হতে চায় না, মানে জমিন শক্ত হয়ে গেছে। যদি এটা 10টা বাজে বসতাম, দেখতেন ইনশাআল্লাহর পাওয়ারে এই যে সব কুয়াশাগুলো আছে না, দূরে চলে যেত। কথা বলেন ঠিক কিনা বলেন? এই ঠিকের আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে। একটু ইনশাআল্লাহ জোরে বলতে হবে, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর।
আর জোরে বল লিল্লাহি তাকবীর। এটা একটা পাওয়ারফুল তাকবীর। মুস্কান একজন মহিলা মানুষ ভারতের গেরুয়া পতাকাধারীদের সামনে এতগুলা পুরুষ একসাথে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, একটা মেয়ে মানুষ হিজাব নিকাব পরা একা বলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 3 বার উচ্চারণ করেছে। আপনি কল্পনা করতে পারেন যে ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা মাত্র 15%, 15%, 85% অমুসলিমের দেশ, হিন্দুত্ববাদের দেশ, গুজরাটের কসাই খুনের দেশ, মোদির দেশে দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সাথে সাথে কুফফারদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। এই আল্লাহু আকবার স্লোগান হচ্ছে মুসলমানদের শক্তি। এটা কখনো অবহেলা করবেন না, একটু জোরাবাজি বলতে হবে লিল্লাহি তাকবীর। আল্লাহ